নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মুখশলা পিঠে। আপনারা এই শীতকালে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই মুখশলা পিঠে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের নারকেলের হাফ নারকেল কোড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুর গুড়। আমি পুরটা খেজুর গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। নারকেল আর গুড়টাকে মিশিয়ে নেব। এই দেখুন গুড়টা গলে গিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটাকে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন নারকেলের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন নারকেলের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর নারকেলের পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি চালের গুঁড়োটা ভেজে নেব। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো নিচ্ছি। চালের গুঁড়োটাকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন চালের গুঁড়োটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি চালের গুঁড়োটাকে তুলে নিচ্ছি। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে ডোটা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুর গুড়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুর গুড়। নুন আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে নেব। এই দেখুন চালের গুঁড়োটা মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কড়াই থেকে উঠে আসছে, তার মানে ডোটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে একটা থালায় নামিয়ে নেব। আমি একটা থালার মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ডোটা নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটাকে ভালো করে ডোর সঙ্গে মিশিয়ে নিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব। আমি ডোর থেকে অল্প অল্প লেচি কেটে নেব। লেচিটাকে আমি বাটির আকারে বানিয়ে নেব। এই দেখুন লেচিটাকে আমি বাটির আকারে বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা নারকেলের পুর। এখন বাটির মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়েছি। এখন আমি হাতের তালু দিয়ে দুপাশটা একটু সরু করে নেব। এই দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমি আরেকটা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। এই দেখুন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠেগুলোকে ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পিঠেগুলো ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3টে পিঠে।
সবগুলো পিঠে আমি একবারে ভাজবো না। আঁচটাকে মিডিয়াম করে পিঠেগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে পিঠেগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পিঠেগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি আর তৈরি হয়ে গেল মুখশলা পিঠে। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পিঠে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে মুখশলা পিঠে।